আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তো তিনি আজকে সকালেই আপনার হচ্ছে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। 5ই আগস্টের পর পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে আসছেন। সফরের শুরুতে বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। উল্লেখ্য যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম কারো ঢাকা সফর হতে যাচ্ছে এটি। এখন দেখার বিষয় এ আয়োজনে দিল্লি ঢাকার সম্পর্কে ইতিবাচক কোনো আবহ তৈরি করতে পারে কিনা। আসলে আমরা যদি এই কথাটি এখন বলতে যাই যে আসলে আমাদের বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এবং বাংলাদেশ ভারতের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা একদম ধরতে গেলে তলানিতে। কারণ অলরেডি আমাদের হচ্ছে ট্যুরিস্ট ভিসা বন্ধ, এবং মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা যেই হারে দিচ্ছে, এটি আসলে আমাদের খুব একটা যে উপকার হচ্ছে তা কিন্তু না। আপনার হচ্ছে আহ, দেখা যাচ্ছে যে মেডিকেল ভিসা নিচ্ছে, সেখানে মাত্র মেডিকেল ভিসা দিচ্ছে আপনার হচ্ছে আগে যেই পরিমাণে দেয়া হতো, এবং যে কোনো সময় আমরা চাইলে পেমেন্ট করতে পারতাম। এই পেমেন্টের সিস্টেমটা বা ঝামেলাটা এখন অনেক বেড়ে গেছে। যার কারণে দেখা যাচ্ছে যে 10 মিনিট 15 মিনিট সময় হচ্ছে, যা স্লট আছে যারা প্রয়োজন তারা নিয়ে যাচ্ছে, এবং অনেকেই ঢোকার চেষ্টা করছে যে সবাই পাচ্ছে না। আশা করছি এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন, এবং আমরা আহ, অপেক্ষা করতে পারি যে শেষ পর্যন্ত আসলে কি হয় যে দিল্লি ঢাকা সম্পর্ক। এবং আমি এটি বিশ্বাস করি যে যেহেতু বিজনেসের উপরে আসলে কিছু নেই, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলো সব ঠিক হয়ে যাক। এবং ভারতে বাংলাদেশের যে পর্যটকের যে একটা খাত, তারা যে বছরে যে একটা ইনকাম করে, সেটাও স্বাভাবিক হোক এবং সবকিছু আগের মতো হয়ে যাক। তো এই ছিল আজকের আমাদের এই যে ব্যাপারটি, আমরা আসলে এটি নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি খুব দ্রুত এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে, এবং হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। ভারতের অনেকে বলছে যে তাদের আওয়ামী লীগ কেন্দ্রিক তাদের রাজনীতি বা হচ্ছে এইভাবে এখানে ভারতের দেখা উচিত নয়। তো আশা করছি যে এই ঝামেলাগুলো আপনার সবারই ইচ্ছা ঝামেলাগুলো কেটে যাক, দুই দেশের সম্পর্ক আগের মতো হোক। যারা ট্যুরিস্ট, যারা এই ধরনের বিজনেস করছেন বা কলকাতা যারা বিজনেস করছেন, অনেকেরই সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে, কোন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আসলে সবার আগে আপনি পেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।